Morning Oxygeners, happy Sunday to all of you. তো আমি কিন্তু দাঁত ব্রাশ করেছি, ওকে, বাট যেহেতু আমি টার্মারিক খেয়েছি, কাচ্চি হলদি খেলে না দাঁতটা এরকম হয়ে যায়, সো আই নিড টু পলিশ মাই টিথ ওয়ান্স এগেন। শ্যাল ডু ইট লেটার। আগে তোমাদের সাথে একটু কথা বলেন। 51 বছরের জীবনে প্রাপ্তিযোগ হিসেবে সেরকম স্ট্রং তো কিছু পাইনি, একটা মাত্র জিনিস ছাড়া, আর সেটা হলো আমার মেয়ে। মাঝে মধ্যে ভাবি, ধরো যদি আমি বিয়ে না করতাম, আমি তো পালিয়ে গেছিলাম, ধরো আমি যদি পালিয়ে গিয়ে বিয়ে না করতাম, তাহলে আমার লাইফটা কীরকম হতো। আমি শিউরে উঠি এটা যখন মনে করি, কারণ আমি যদি পালিয়ে গিয়ে বিয়ে না করতাম, আমি যদি আমার বাবার সংসারেই থেকে যেতাম, কারণ আমাকে তো বিয়ে দিত না, আমার বাবা মা কেউই বিয়ে দিত না আমাকে, আমি জোর জবরদস্তি বেরিয়ে গেছি তাই। আদারওয়াইজ তাহলে আমি মা বাবাদের সংসারেই এখনও পর্যন্ত থেকে যেতাম। আর সেই কী হতো বলো তো, তাদের সংসারে থাকা মানে আমি জীবনটা আমার শেষ হয়ে যেত। এখনো পর্যন্ত যারা আমাকে নিংড়াচ্ছে, যাকে আমি তোমাদের কিছু টুকরো কথা বলবো, টুকরো কথা আমার লাইফের। এমনি তো তোমরা জানছোই আস্তে আস্তে আমার জীবনের ভুলগুলো, টিল নাও তোমাদেরকে আমি আমার 5টা এরর আমি তোমাদের বলে দিয়েছি। তো 6th এররে যাওয়ার আগে আমি আমার আরও কিছু কষ্টের কথা বলে নিই। কষ্টটা এরকম, আমার কাছে হলো এই টিউশনি ব্যাপারটা কী বলো তো, কাজের লোকের মতো। মানে তুমি যদি যাচ্ছ যদি তুমি অফ করে দাও, তারপরেই কিন্তু পরের দিন যখন তুমি যাবে তখন কিন্তু কিছু প্যারেন্টসের বলতে আই এম টকিং অ্যাবাউট ফিমেল প্যারেন্টের মুড আর থাকে। হ্যাঁ বুঝি টাকাটা বেশি দেয় তাই, কিন্তু সত্যি কথা বলতে আগে যখন আমি টিউশনি শুরু করি, আমি কিন্তু 30 টাকা দিয়ে শুরু করেছিলাম, বলেছি হয়তো। তো সেই সময় কিন্তু টাকার, অবশ্য সেই সময় যেরকম মানুষের ছিল, সেই সময় টাকার ভ্যালুটাও সেরকমই ছিল, তখন 30 টাকারও অনেকটাই দাম ছিল। আর তখন আমি কিন্তু সপ্তাহে 3 দিন করে পড়াতাম না, আমি পড়াতাম সপ্তাহে 4 দিন 5 দিন করে পড়াতাম। টাইমেরও কোনো জ্ঞান রাখতাম না। 2 ঘন্টা, এখন যেমন পুরো প্রফেশনাল, 1.5 ঘন্টা তো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার 5 মিনিটও বেশি কাউকে দেবো না। 6টায় ঢুকলে 7:30তেই বেরোবো, 6:15টায় ঢুকলে কিন্তু 8:45তেই বেরোবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কাজের লোক মানে একটা মেয়েদের মানে টিউশন টিচাররা হলো একটা মোটামুটি অলমোস্ট লাইক আ মেড, মানে ভদ্রচিত মেড বলতে পারো। লাইক হোয়াট সর্ট, আমি যখন পড়াতে যেতাম তখন ধরো কিছু বাড়িতে আছে সকালবেলায় যেতাম, আমি অনেক আগের কথা বলছি, বিফোর ম্যারেজের পরেও আমি আসছি। বিফোর ম্যারেজে যখন আমি যেতাম, আমি দেখেছি একজনের বাড়িতে পড়াতে যেতাম, তার বাবা সায়েন্টিস্ট, ওরা থাকতো আমেরিকা, তারপরে চলে আসে, তারপরে আমাদের এখানে চলে এসে এখানেই সেটেল হয়। তো আমাকে এক টিচার হিসেবে রেখেছিল, তো সেখানে পড়াতে যেতাম, আমাকে 1 গ্লাস জল পর্যন্ত অফার করতো। এবার এখানে আমি একটা কথা বলবো, স্পেশালি আমি দেখেছি খুব বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা নেই,
কিন্তু আমি অনেক মারওয়াড়ি বাড়ি, অনেক বিহারি বাড়ি পড়িয়েছি, যেখানে কিন্তু অ্যাটলিস্ট আর কিছু না দিক, জলটা অফার করত। আর কিছু না দিক বললে ভুল, মারওয়াড়িরা কিন্তু দেয়, মারওয়াড়ি বিহারিরা এরা কিন্তু খাবার দেয়। এবার দেখো, খিদে তো পেয়ে যায়। এখন যেখানে ফার্স্ট আওয়ারে যাচ্ছি যেই বাড়িতে, আমি তো আমার বাড়ির থেকে বেরোতাম, আমি বেরিয়ে তো তখন তো খেয়ে দিয়ে যেতাম না। এখন বাড়ির থেকে বেরিয়ে যার বাড়িতে পড়াতে যাচ্ছি সেটা তো কাছাকাছি না, রীতিমতো ট্রেনে করে আমাকে যেতে হচ্ছে। তো সেখানে তারা সবাই চা খাচ্ছে, বাচ্চাটাকে যাকে আমি পড়াচ্ছি তার নাম ছিল তীর্থ, এখন বোধহয় সে বিয়ে টিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে এসেও এখন ম্যান, জেন্টলম্যান। তো সেই তীর্থদের বাড়িতে পড়াতে গেছি, ওরা সব চা বিস্কিট খাচ্ছে সকালে, আমি তো 7:30টায় ঢুকে যেতাম। তীর্থকে দুধ বিস্কিট দিয়েছে, আমাকে কিন্তু চা দিত না। মানে সকালবেলা উঠে একটা চায়ের ক্রেজ কিন্তু থাকে, যদিও আমার কিন্তু বাড়িতে চায়ের পাট নেই, বা আমি কিন্তু আমার বাপের বাড়িতেও কোনোদিন চা খাইনি। আমার মারা চা খায়, তখনও খেত, এখনও খায়, কিন্তু আমি কিন্তু খেতাম না। বাড়িতে থাকলে তো খেতাম না, কিন্তু বাইরে বেরোলে একটু ইচ্ছা করতো। আর তারপরে আমি যে লং ডিস্টেন্স যেতাম, মানে ট্রেনে করে যেখানে নামতাম সেখান থেকে তোমার হাঁটা পথ অনেকটা, কারণ আমার বাস রাস্তাটা আমার ঠিক জানা ছিল না, কেউ আমাকে সেভাবে গাইড করেনি যে বাসে করে যাওয়া উচিত, এখানে এখানে ট্রেনে করে গেলে এটা মানে অনেকটা ঘোর। তো যাই হোক, গরমকালে বিশেষ করে খুব কষ্ট হতো। আর আমি ওদের বাড়িতে 3 বছর পড়িয়েছি। 3 বছরে একটা দিনের জন্যে, আমি সপ্তাহে 5 দিন করে পড়াতাম, একটা দিনের জন্যে আমাকে 1 গ্লাস জলও অফার করে। খুব কষ্ট হতো, ইচ্ছা করতো, ওদের দেখলে আমার ইচ্ছা করতো। এখন তোমরা বলবো বাবা তুমি কি লোভও দিতে নাকি? লোভ ঠিক না, ইচ্ছা করতো। চার কি জিনিস, একটা রিফ্রেশমেন্ট, এটা তো দেওয়াই যেতে পারতো, কিন্তু এরকম কেন ছিল? ওই গরমের মধ্যে আমি যেতাম, 1 গ্লাস জলও অফার করতো না। আর আমি তখন এতটাই ছিলাম, সে কি ছিলাম, এতটাই লাজুক ছিলাম যে আমার জল পিপাসায় গলা শুকিয়ে যেত, আমি জল চাইতে পারতাম না। বাথরুমে পেট ফেটে যেত, তবু আমি বলতে পারতাম না আমি একটু ওয়াশরুম ইউজ করবো। এখন যেমন কোনো ব্যাপারই না। আর আমি তো মানে সকালবেলা 7:30টায় বেরোতাম, বাড়িতে ফিরতাম ধরো 10:30 11টা হয়ে যেত। আর আমার কাছে এক্সট্রা পয়সা থাকতো না। আর তখন না অত জলের বোতলের ছিল না, চল ছিল না, বিসলেরির ওয়াটার অত চল ছিল না। কোনো মিষ্টির দোকানে ঢুকে যে জল খাবো, কিন্তু শুধু জল খাবো মানে এটাও মানে ভাবতাম শুধু কি জল খেতে দেবে, তাহলে মিষ্টি খেতে হবে। আমার কাছে তো টাকা থাকতো না, বাবা তো আমাকে টাকা দিত না, বাবা আমাকে ট্রেন ভাড়া দিত না। ট্রেনে যেহেতু বিনা পয়সায় যাতায়াত করা যেত, আর ট্রেনে যখন চেকিং দিত তখন আমি ট্রেনে আসতাম না, তখন পুরো লাইন ধরে হেঁটে আসতাম, পুরো ট্র্যাকটা ধরে। যাই হোক, তখন আরও দেরি হতো। তো আমায় কিন্তু কোনো রকম কোনো দিন অফার করেনি। আমি 3টে বছর পড়িয়েছি। মানুষে তো রেজাল্ট দুর্ধর্ষ করলেও তো মিসকে কিছু দেয়। যাই হোক, মানে এরকমও গেছে, মানে ঠাকুরের প্রসাদ কোথা থেকে এসছে ওদের বাড়িতে, আমি পড়াচ্ছি, ঠাকুরের প্রসাদ ওর ছেলের মুখে দিয়ে গেল, ঠাকুরের প্রসাদ সেটা পর্যন্ত মিস, এটা নাও। যাই হোক, এরকম আর একটা মানে ঘটনা তো প্রচুর আছে, কি বলবো, নাম মেনশন করতে এখন ভালো লাগে না। যাই হোক, আর একটা স্টুডেন্টের বাড়ির কথা বলছি। এবার এটা আমার বিয়ে হয়ে গেছে, আমি বিয়ের আগের ঘটনা আর বলছি না, বিয়ের হয়ে গেছে। আর আমি তো যেহেতু তোমার টানা পড়াতাম না, মানে টানা পড়াতাম বলতে বিকেলে বেরোলাম, সেই রাত্রিরে বাড়ি ফিরতাম। আর বিকেলবেলা যখন বেরোতাম তখন তো আর আমি কিছু বাড়িতে থেকে মুখে দিয়ে যেতাম না, দুপুরবেলা যা খেয়েছি ব্যাস খেয়েছি। আর আমাদের বাড়িতে একদম 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া হয়ে যেত। এবার বিকেলবেলা 3:30টার সময় বেরিয়ে যেতাম, রাত্রি 10টা 10:30টার সময় বাড়ি ফিরতাম। তো আমার না খিদে পেয়ে যেত, খিদে পেয়ে যেত। তো আমার মনে আছে, আমার এক টিউশন বাড়ি ছিল, তারা 2 বোন, ইলিনা চক্রবর্তী, শাহানা চক্রবর্তী, 2 বোন তারা।
তো দুজনেই একই স্কুলে পড়তো, আদিত্য একাডেমিতে। ওর মা, আমি বৌদি বলে ডাকতাম, তো ওর মা না এরকম তোমার মানে মানে ম্যাক্সিমাম দিনের রান্না একদিনে করে রাখতো। ধরো 4-5 দিনের রান্না একসাথে করে রাখতো, মানে বিকেল থেকে ওদের রান্নার তোড়জোড় চলতো। আর কী স্মেল বেরোতো আমি বলে বোঝাতে পারবো না। আর যেহেতু আমার বাবার অবস্থা সেরকম ছিল না, আর আমিও টিউশনি করে চালাই, বাবাও কোনো রকম এখান থেকে চেয়ে ওখান থেকে চেয়ে সংসার চালাতো, তো সেক্ষেত্রে আমাদের অত মাংস খাওয়া কি অত দামি দামি মাছ খাওয়া হতো না। মাছ যে খেতাম না তা না, কিন্তু অত দামি মাছও আসতো না, কিন্তু গন্ধ পেলে তো বোঝা যায় এটা কি। তো ওদের বাড়িতে না প্রায় উৎসবের মতন, যেদিনকে রান্না বান্না হতো না ওদের বাড়িতে পুরো উৎসব লেগে যেত। সেই মানে ওদিকে বাটনা বাটা হচ্ছে, ওদিকে বৌদি একাই করছে, গন্ধতে ঘর মমা করতো সারা ঘর। কিন্তু কোনো সময় মাজাল আছে বৌদি কিছু আমাকে প্লেটে করে দিয়েছে, কিন্তু আমার কি খেতেই ইচ্ছা করতো। দেখছি উচিত না বলাটা, এখন এটা বলা আসছে। এখন যারা পায় না, যাদের পেট খালি থাকে, তারা অন্যের খাবার দেখলে বা অন্যকে খেতে দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে। এটা যদি কেউ বলো না এ আবার কেমন টিচার, তাহলে ভুল, তাহলে কিন্তু খুব ভুল কথা হবে। আমার খেতে ইচ্ছা করতো, আমার তো আত্মায় চাইছে সেই জিনিসটা, কিন্তু আমি পাচ্ছি না। তো হয়তো ইলিনাকে খাইয়ে দিচ্ছে, হ্যাঁ মাংস দিয়ে ভাত মেখে ইলিনাকে খাইয়ে দিচ্ছে, আমি কিন্তু সেটা দেখছি। দেখো তখন কিন্তু আমার অনেকটা ছোট বয়স, আমি যখনের ঘটনা বলছি আমি তখন 21-22 বছর বয়স আমার। তো খুব বড় হয়ে যায়নি। 21-22 বছর বয়সে আমার মেয়ে, আজ 28 বছর বয়স হয়ে গেল, আমার মেয়ে এখনও পর্যন্ত আমার কাছেই রয়েছে। তো তাকে দিনের মধ্যে যতটা ক্যাপাবিলিটি আমার, সেই ক্যাপাবিলিটি ওয়াইজ তাকে আমি তার অ্যাকর্ডিং টু তার টেস্ট, অ্যাকর্ডিং তার ভালো লাগা আমি খাবার প্রোভাইড করছি। তো সেক্ষেত্রে আমি তো বহু আগে থেকে বেরিয়ে গেছি না ইনকাম করতে। তো যখন আমি দেখছি ওরা খাচ্ছে আর আমার না খিদে পেয়ে যেত, দেখে খেতে ইচ্ছা করতো, লাল ঝোল মাংসের দিয়ে ভাত মাখিয়ে একেবারে, আর কি গন্ধ বেরোতো। আর আমি না তখন এতটাই ছিলাম যে বলবো বৌদি আমি যখন পড়াতে আসবো তখন কিন্তু না এদেরকে খাওয়া দাওয়া দেবে না, আমার প্রবলেম হয়, কারণ ডিস্ট্র্যাক্ট হয়ে যায় না বাচ্চাটা। এই নে মুখা কর, আমি পড়াচ্ছি, এই নে মুখা কর খাওয়াতে। কিন্তু এমনি দাদা বৌদি ভীষণ ভালো ছিল, নো ডাউট খুব ভালো ছিল, কিন্তু আমার খেতে ইচ্ছা করতো। কি বলবো, মানে বললামই তো যে খিদে ছিল আমার পেটে প্রচুর খিদে ছিল। আর তখন তো আমার বাচ্চাটা বুকের দুধ খেত না, আরও একটা মানে খাবারের একটা লালসা থাকতো, মানে শরীরে তো আমাকেও একটুখানি মানে কিছু দিতে হবে, সেই দেওয়াটা। দুবেলা শুধু আমি ভাতটাই খেতাম, তখন আমি দুবেলা ভাত খেতাম, তো সেই অর্থে তো যে হারে খাটনি আমি খাটতাম সেই হিসেবে তো খোরাকটা আমার ছিল না। এবার আসছি, নামটা মেনশন করতে ভালো লাগছে না, খুব দামি একটা জায়গায় পড়াতে যেতাম, সেটা হলো আমাদের আদিত্য একাডেমি। অনেকে যারা আমার দমদম ফমদম চত্বরে আছো তারা চিনবে আদিত্য একাডেমি। ভাস্কর আদিত্যর ছেলেকে পড়াতাম, ছোটো ছেলেটাকে পড়াতাম, অঙ্কিত আদিত্য। এবার অঙ্কিত আদিত্য ভাস্কর, আমি যে বাড়িতে পড়াতাম সেটা হলো অমরপল্লীতে ভাস্কর আদিত্যদের একটা বাড়ি আছে, যেখানে ভাস্কর আদিত্যর কাকিমাও থাকে, কাকা কাকিমারাও থাকে। তা আমি কাকিমাদের ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে পড়াতাম। তো অঙ্কিত সন্ধেবেলা করে, আমি সন্ধেবেলায় যেতাম ওদের বাড়িতে, তো অঙ্কিত
ডেইলি সন্ধ্যেবেলা ম্যাগি খেত। তখন আমার কাছে ম্যাগি কিন্তু বিশাল বড়লোকি খাওয়া, মানে ভাবতেই পারি না। এখন যেমন আমি ম্যাগি দিনে 2টো এনে একাই সাবার করে দিতে পারি, সেই ক্ষমতাটা এখন রাখি, কিন্তু তখন ভাবতেই পারি না। অভাবের সংসার তো। তো যাই হোক, তা ডেইলি সন্ধেবেলায় এরকম ফাইবারের এত বড় একটা প্লেট, বড় গোল প্লেট, তাতে ভাস্করাদিত্যর কাকিমা ম্যাগি বানিয়ে আনতো। এনে, যেহেতু বড়লোকের ছেলে তো একটু মানে সেই দুধে ভাতের ব্যাপার আর কি, মানে পড়াশুনোটা করছে যে তাদের ব্যথা লাগছে এরকম একটা ব্যাপার, হ্যাঁ, না করলেই হয় এরকম একটা ব্যাপার। তো এই ম্যাগি বানিয়ে এনে আমাকে, আর ভাস্করাদিত্যর কাকিমাকে সবাই মণিমা বলে ডাকতো। তো এই ম্যাগি বানিয়ে এনে মণিমা আমাকে বলতো, সব্বা এটা একটু ওকে খাইয়ে দাও। এবার তোমরা বলবে তুমি ওখানে লোভ দিতে। আচ্ছা, আমি তো মানুষ, আর যে মানে বিকেল থেকে বেরিয়ে টিউশনি করছে, আর ভালো ভালো খাবার দেখছে, তার খেতে ইচ্ছা করবে না? এটা হতে পারে? আমি জানি না তোমরা আমার সাথে কজন একমত হবে। তো আমি না চামচে করে খাওয়াতাম ওকে, আর আমার না মানে খাওয়ার জন্যে আমার প্রায় বেরিয়ে যায়। কতদিন আমি ভেবেছি যে বাচ্চাটা একটু যদি মুখটা একটু অন্যরকম অন্যদিকে মাইন্ড দেয়, তাহলে আমি একটা চামচ একটু মুখে দিয়ে দেখবো, বা হাত দিয়ে দুটো ইয়ে করে নেব। কতদিন ভেবেছি বাচ্চাটা যদি এখন একটুখানি বাথরুমে যায়, আমি 2 থেকে পড়াতাম অঙ্কিতকে, একটু যদি ওয়াশরুমে যায় তাহলে খাবারের প্লেটটা থাকবে, একটুখানি খাবো, কী হবে। খুব বাজে টিচার আমি, টিচার হিসেবে খুব ভালো ছিলাম, ভালো। অনেকেই আছে ডিজিট মার্কস পেয়েছে, তাদেরকেও আমি বেশ ভালো 60s 70s নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি অভাবের ঘর ছিল আমাদের, আমি যা ইনকাম করতাম সেটা ধরেই আমি বাবাকে দিয়ে দিতাম। একটা পয়সা, বিশ্বাস করো, আমি আমার জন্য রাখতাম না। এটা কি আমার বোকামিও বলতে পারো, যে আমি কেন রাখতাম না। আমার বাবা তখন 1 টাকা 20 করে তোমার বাস ভাড়া ছিল, 30 1 টাকা 20, 1 টাকা 20, 2 টাকা 40 খিদেতে পেট চলে যেত। রাত্রির বেলায় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকি, 30 দাঁড়িয়ে থাকতাম, 30 বাস আসার নামই করতো না। এক্সট্রা পয়সা ছিল না যে আমি ভায়া হয়ে আসবো। ধরো 30 দাঁড়িয়েই আছে, 30 আসছেই না, আধা ঘন্টার উপর দাঁড়িয়ে, এক্সট্রা পয়সা থাকতো না যে আমি ঠিক আছে অন্য কোনো বাসে করে নাগের বাজার মোড়ে নামি, আবার নাগের বাজার মোড় থেকে একটা রিক্সা নিই বা কিছু, বা একেবারে 1 নম্বর চলে যাই, সেই এক্সট্রা পয়সাটা কিন্তু আমার থাকতো। তো এরকম কিছু স্মৃতি আমার আছে, যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে কেন বললাম, কালকে রাত্রিবেলায় ঘুম আসছিল না, তা মেয়ে আর আমি নানান গল্প করি। তো হঠাৎ করে এই অ্যাকচুয়ালি আজকে আমরা একটুখানি পিভিআরে সিনেমা দেখতে যাব, তো এই খাওয়া নিয়ে গল্প হচ্ছিল। তো তখন আমি মেয়েকে এই গল্পটা দিই, যদিও মেয়ে আগেও জানে, মানে জানতো, আবারও কালকে এটা নিয়ে কথা হচ্ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরকম কিন্তু আরও অনেক আছে, যে হয়তো কাজের লোকই মনে করতো ওকে আর কি দেবো। আর আমিও জলটা পর্যন্ত চাইতে লজ্জা পেতাম, জল তেষ্টায় গলা বেটে যেত, কিন্তু তাও চাইতে পারতাম না। এখন এগুলো ভাবি, কি দিন গেছে আমার, কি দিন গেছে, কি দিন গেছে। এখন ভাবলেও না আমার না সারাজি, আমাকে 1 গ্লাস জলও তোমরা কেউ দিতে পারো নি আজকে। তখন যদি এখন হতো না, তাহলে এই ব্যাপারটা হতো, তাহলে তো আমি চাইতাম, চা চাইতাম, আমাকে চা দিন। আমি যেমন এখন কোনো টিউশন বাড়িতে গেলে না, আমি যেহেতু চা খুব একটা প্রেফার করি না, কিন্তু আমি বলে নিই আমাকে চা দিও না, আমার যখন প্রয়োজন হবে আমি চা চেয়ে নেব, এটা বলে নিই।
এখন তো কিছু কিছু বাড়িতে প্রচুর খাওয়া দেয়, প্রচুর প্রচুর। একটা বাড়ি আছে আইভিনদের, মানে আইভিন জোসেফ, আমি পড়াতাম, আমি 2023-এ ছাড়লাম ওকে। ওর মা তো, আমি সপ্তাহে 3 দিন যেতাম, ভরপুর খাওয়া দিত, ভরপুর, মিথ্যা কথা বলবো না, ভরপুর খাওয়া দিত। অ্যাকচুয়ালি না, উচিত তাই, উচিত তাই, তাই না? টিচারও তো মানুষ নাকি। চলো, খুব ভাট বকে ফেললাম না? চলো, লাভ ইউ অল।